চৌধুরীর যে সন্তান তিনি আমাকে ধন্যবাদ জানিয়েছেন। আর আপনারা বলছেন মানে কেউ যদি এটা অন্য বক্তব্য দেয়, এটা ওই যে মানে এটা ছাত্রদলের পুরো অংশ বলছে বলে আমি বক্তব্য দিব না, মানে আমি মন্তব্য করবো না। ছাত্রদলের ছোট্ট একটা অংশ ছাত্রদলের উপর ভর করার চেষ্টা করতেছে। সেই বামপন্থী অংশটা যারা আওয়ামী লীগের উপর ভর করে আওয়ামী লীগের চূড়ান্ত পরিণতি করেছে, তারা ছাত্রদলের উপর ভর করার চেষ্টা করছে। মানুষ ভুলে নাই খালেদা জিয়াকে ভিকটিম বানানোর পিছনে কারা মেন স্টেক হোল্ডার ছিল, এটা নিয়ে সাকা চৌধুরীর সন্তানকে জিজ্ঞেস করবেন। এবং আমরা এটা করার কারণে সাকা চৌধুরী শহীদ সাকা চৌধুরীর যে সন্তান তিনি আমাকে ধন্যবাদ জানিয়েছেন। আমরা আগে সবগুলো ডকুমেন্ট হাজির করি নাই, অনেকেই 71/24 বক্তব্য হাজির করার চেষ্টা করেছে। আমরা 71/24 যে ষড়যন্ত্র দিল্লিবাদী প্রজেক্ট যে চলছে সেটাকে আমরা করতে দেবো না, এটাকে সফল হতে দেবো না। আমরা 71-এর ধারণকারী পরবর্তীতে যারা এই হাসিনার এই বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের ডকুমেন্টেশন আমরা হাজির করেছি। সাকা চৌধুরীর ছবি প্রদর্শনের জন্য ছাত্রদল প্রতিবাদ বা ক্ষোভ প্রকাশ করছে প্রেস ব্রিফিং। জি, এটা নিয়ে সাকা চৌধুরীর সন্তানকে জিজ্ঞেস করবেন। এবং আমরা এটা করার কারণে সাকা চৌধুরীর শহীদ সাকা চৌধুরীর যে সন্তান তিনি আমাকে ধন্যবাদ জানিয়েছেন। আর আপনারা বলছেন মানে কেউ যদি এটা অন্য বক্তব্য দেয়, এটা ওই যে মানে এটা ছাত্রদলের পুরো অংশ বলছে বলে আমি বক্তব্য দিব না, মানে আমি মন্তব্য করবো না। ছাত্রদলের ছোট্ট একটা অংশ ছাত্রদলের উপর ভর করার চেষ্টা করতেছে। সেই বামপন্থী অংশটা যারা আওয়ামী লীগের উপর ভর করে আওয়ামী লীগের চূড়ান্ত পরিণতি করেছে, তারা ছাত্রদলের উপর ভর করার চেষ্টা করছে। ডাকসু নিয়ে ষড়যন্ত্র হলে শিক্ষার্থীরা এটা প্রতিহত করবে। ডাকসু শিক্ষার্থীরা চায় আমরা শিক্ষার্থীদের সে রিপ্রেজেন্টেশন করতে গিয়ে ডাকসু হওয়ার জন্য সফল হওয়ার জন্য যা করতে হয় তা করবো। কি ষড়যন্ত্র করলে সেটা সফল হবে না। এর আগে ষড়যন্ত্র হয়েছে, কালকে মব তৈরি করা হয়েছে, আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি, সামনে দায়িত্বশীলতার পরিচয় দেবো নিশ্চয়। ফেসিবাদের যে সকল বড় বড় স্টেক হোল্ডার ভিকটিম ছিল তার মধ্যে শাপলার শেষ শহীদারা, শাপলার আহতরা সব অন্যতম বড় ভিকটিম। তাদেরকে ফেসিবাদের সাথে ট্যাগ লাগানোর দুঃসাহস করা, এটা তো পুরো সত্যকে অস্বীকার করা। বরং যারা সে হত্যাকাণ্ডকে এনজয় করেছিল, হত্যাকাণ্ড বৈধতা দিয়েছিল, তারাই তো আওয়ামী লীগকে ফেসিবাদ বানাইছে। আওয়ামী লীগকে ফেসিবাদ বানানোর যত একাডেমিক বৈধতা দান করা এবং মিডিয়া কেন্দ্রিক বৈধতা দান করা, ইন্টারন্যাশনাল সাপোর্ট অর্জন করানো এবং দেশীয় অঙ্গনে সকল ক্রসফায়ারকে বৈধতা দেওয়া তারাই দিয়েছিল। এইভাবে অপরাধ পাল্টা ট্যাগিং দিয়ে, পাল্টা বক্তব্য দিয়ে কখনো অপরাধ থেকে আপনারা নিস্তার পাবেন না এবং এই গণহত্যার বিচার হইতে হবে। যারা এই শাপলা হত্যাকাণ্ডে যারা বৈধতা উৎপাদন করেছিল, যারা সাপোর্ট দিয়েছিল, যারা এই শাহবাগে মব তৈরি করে বাংলাদেশকে অস্থিতিশীল করে শেষ পর্যন্ত ফ্যাসিবাদ কায়েম করে, যারা দিন দুপুরে শতাধিক মানুষকে একই দিনে হত্যা করাকে যারা জাস্টিফাই করেছে, পরবর্তীতে সেই হত্যাকারীরা এটাকে বৈধতা পেয়ে খুশি হয়ে পরবর্তীতে জুলাই আগস্টে হাজার হাজার মানুষকে শহীদ করেছে এবং সেটাকে যারা এনজয় করেছে, এই দায় এড়াইতে পারবে না এবং তাদের মতামত উৎপাদনকারীদেরকে এটার পানিশমেন্ট এবং জনতার মুখোমুখি নিশ্চয়ই একদিন না একদিন হইতে হবে। মানুষ ভুলে নাই এই যে খালেদা জিয়াকে ভিকটিম বানানোর পিছনে কারা মেন স্টেক হোল্ডার ছিল, কারা এই বয়ান ন্যারেটিভ দ্বারা করেছে, কারা 28শে অক্টোবর আওয়ামী লীগকে এম্পাওয়ার করে লগি বইটা দিয়ে দিন দুপুরে হামলা করে, সেই বাপ্পাদিত্য বসু ছাত্র ইউনিয়নের নেতা, সেই তো লগি বইটা দিয়ে পিটিয়ে হত্যা করে তার উপরে দিন দুপুরে নৃত্য করেছে। তো এই হত্যাকাণ্ড দিন দুপুরে লাশের উপর নৃত্য করে, এগুলো কারা করেছে? নিশ্চয়ই ওগুলোর বিচার হবে, নিশ্চয়ই হবে।